হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এটা আমার একটা দেওর পাশের বাড়ি মামা শ্বশুরের ছেলে, তো ওর বিয়েতে আমি গেছিলাম। মানে আমি, আমাদের ছোট বউ, আমার ছেলে মেয়ে সব গেছিলাম সবাই মিলে। তো সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। কি করব বলো, সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, রাত্রেবেলা ক্যামেরার সামনে এসছি। আর দেওরের বিয়ের থেকে ভিডিওটা শুরু করেছি। দেখো, আমি ওর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি। এত মিউজিক, মানে এত মাইক বাজছিল, আওয়াজ হচ্ছিল, তাই ভয়েসটা মিউট করে দিয়েছি। আর বন্ধুরা, আমার লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমি নিচে গিফট দিয়ে আমরা উপরে চলে গেছি খাওয়ার জন্য। আর প্রথমবার আমরা বসে গেছিলাম, যেহেতু একটা মামা শ্বশুর এসে বারবার বলছিল বৌমা ফাঁকা আছে বসে পড়ো, পরে অনেক ভিড় হয়ে যাবে, মেয়ের বাড়ির লোকজন আসলে তোমরা বসতে পারবে না ঠিক টাইমে, তো বসে পড়ো। তো বসেই পড়েছিলাম। দেখো, এখনও লোকজন বেশি আসেনি, আর তখন বাজে রাত 8:30, আমরা খেতে বসছি। তো এত তাড়াতাড়ি আমরা খাই না, কিন্তু ভিড় হয়ে যাবে বলে ওই মামা শ্বশুরটা জোর করে বসিয়ে দিয়েছে। তো কি করব, খেয়ে নিই। আর তোমাদের দাদা ভাই যায়নি, তো পরে গেছিলো, যেহেতু পাশেই মামা শ্বশুর বাড়ি, আমরা আগে চলে গেছিলাম। দেখো, এখন আমরা খেতে বসে গেছি। আর খেতে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম। কি কি খেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবে তোমরা, কেউ স্কিপ করো না। তো চলো দেখতে থাকো। আর তোমরা দেখতেই পেলে বন্ধুরা, ভাত দিয়েছে, লেবু দিয়ে গেছে, আর এখন ডাল দিয়ে গেল, মুগ ডাল। তো কি বলো তো বন্ধুরা, মুগ ডালটা আমি খেতে চাই না, আমার খুব গ্যাসের প্রবলেম। তবুও কালকে খেয়েছিলাম বিয়েবাড়িতে। আর এটা কালকের ব্লগ, তো আজকে আপলোড করছি। তো দেখো, তো ডাল দেওয়ার পর দেখো পটল চিংড়ি দিয়ে গেছে। তো পটল চিংড়িটা আমার খুব ভালো লাগে, আর রান্নাবান্না খুব ভালো হয়েছিল। দেখো, আমি তোমাদের দেখাচ্ছিলাম চিংড়ি মাছ কাটছি, সেটাই দেখাচ্ছিলাম। আর পাশের থেকে পুচকি আমাকে বলছিল বম্মা খুব ঝাল হয়েছে, খেতে পারছি না। তো দেখো, মাংস দিয়ে গেছে, ওই যে মাংসটা আমি খাচ্ছি। আর দেখতেই পেলে যে আমাদের পুচকিটা বোতল থেকে জল ফেলে দিয়েছে আমার থালায়। আর দেখো, এখন চাটনি দিয়ে গেছে। আর পাঁপড় দিয়ে গেছে, কিন্তু রসগোল্লা নিয়ে এসেছিলো, আমরা কেউ নিইনি, যেহেতু আমরা রসগোল্লা খাই না। আমি বা আমাদের ছোটো বউ, আমরা কেউ রসগোল্লা খাইনি। আর ওদের বাড়িতে একটা নতুন জিনিস দিয়েছে, কি বলো তো বন্ধুরা, মানে দই বা আইসক্রিম কিছুই দেয়নি, স্প্রাইট দিয়েছে। তো ভালো করেছে, খাওয়ার শেষে স্প্রাইটটা খাওয়া খুব ভালো। তো দেখো, স্প্রাইট দিয়েছে সবাইকে একটা করে, আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো সবটাই দেখাচ্ছি, দেখো। তো দেখো, খাওয়া দাওয়া শেষে হজমলা দিয়ে গেছে। তখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার নিচে চলে এসেছি, যেখানে নতুন বউকে বসানো ছিল। আর ওই দেখো, ওটা আমার দেওর, এই দেওরটারই বিয়ে হয়েছে। আর এই যে নতুন বউকে দেখাচ্ছি। আর এটা আমার ননদের বর, নন্দাই। তা আমি বলছিলাম কিছু বলো, তো বলছিল কি বলবো বৌদি, কিছু বলার নেই, কথা খুঁজে পাচ্ছি না, কি বলবো সেটাই বলছিল। আর খুব হাসাহাসি করছিলাম ভিডিও করছিলাম বলে। তো দেওর দেখো, দেওরও বলছিল যে বৌদি তুমি ভিডিও করে রাখো, এটাই স্মৃতি হয়ে থাকবে। আর এটা একটা ননদ, তো যে দেওরটার বিয়ে হলো, ওই দেওরের দিদি, মামা শ্বশুরের মেয়ে। তো নতুন বউয়ের ঘরে ঢুকেছি। তো ঢুকে কি কি ফার্নিচার পাঠিয়েছে নতুন বউর বাবার বাড়ি থেকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আলমারিটা দিয়েছে, আলমারিটা খুবই সুন্দর। একটা ড্রেসিং টেবিল দিয়েছে। তো সব কিছুই দিয়েছে, কোনো কিছু বাদ দেয়নি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। একটা কিচেন ক্যাবিনেট দিয়েছে। একটা শোকেস। তো আমাদের পুস্কিটা শোকেসের সামনে দাঁড়িয়েছিল, ওকে একটু ভিডিওর মধ্যে নিয়েছি। কি বলতো বন্ধুরা, নতুন ঘর, নতুন জিনিস, সবটাই দেখতে সুন্দর লাগছে খুবই। নতুন বউ।
আর আমাদের ছোট বউ বেড কভারটা পেতে দিচ্ছিল ওই ননদের সঙ্গে। এই যে নতুন খাট দিয়েছে, স্টিলের খাট, খাটটাও খুব সুন্দর, ডিজাইনটা দেখো। আমার খুব ভালো লেগেছে খাটের ডিজাইনটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তারপরে বেরিয়ে আসছিলাম, বেরিয়ে আসার সময় এটা আমার একটা মামি শাশুড়ি, তো মামি শাশুড়ি বলছিল শুধু ভিডিওই করো, তোমার সঙ্গে ঝগড়া করবো সেটাই তোলো। তা বলছি ঠিক আছে ঝগড়া করো, তো এটা সেটা বলছিল আর হাসাহাসি করছিল। আর মেয়ের বাড়ির লোকজন সব ঢুকে গেছে, নতুন বউয়ের বাবার বাড়ির লোকজন, তো তাদের টিফিন দেওয়া হচ্ছিল। আর আমাদের যেহেতু পাশেই বাড়ি, তো আমরা বেশি টাইম ছিলাম না, চলে এসেছিলাম। তো বেরিয়ে আসার সময় একটু ভিডিও করেছিলাম আর কি। তারপর দেখো নতুন বউয়ের বাবার বাড়ি থেকে তত্ত্ব এসছে, তো তত্ত্ব আসার পরে আমি আবার একটু ঢুকেছিলাম বেরিয়ে আসার সময়, তো কি কি দিয়েছে সেটাই তোমাদের দেখালাম। এখানে ওদের বাড়ির সবার জন্য তত্ত্ব পাঠিয়েছে, শাড়ি, মামিমার শাড়ি, তো ওই ননদের শাড়ি, সব কিছুই দিয়েছে। তো দেখো আমি আসার শেষে তো দেওর আর ওই নতুন জায়ের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বেরিয়ে আসার সময় আমার ছেলে বলছে কফি খাবে, তখন আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, বাড়ি চলে আসবো, তো বলছে কফি খাবো, তো আমি বলছি ঠিক আছে খেয়ে নে। তো বিয়ে বাড়ি যাওয়ার সময় কফিটা খাইনি, বেরিয়ে আসার সময় ও কফি খাচ্ছিল। আর এটা আমার এক নাতনি, তো দেখো আমারও নাতনি আছে, তো নাতনি নাচ করছিল, সেটাই সেই ভিডিওটা একটু তুলে ধরেছি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করবো না, তোমরা ভালো থেকো।